অতি প্রাচীন বাণী মানুষ তার স্বপ্নের সমান বড়। খুবই সত্য এ কথা আর তার ভেতরের বাণী। প্রতিটি মানুষের বোধশক্তির উন্মেষ ঘটার কালেই তার নিজস্ব স্বপ্ন দেখা শুরু। যে শিশু জন্ম নিল আজ সুপ্রভাতে কিংবা ভরসন্ধ্যায়, তার হয়তো বোঝার মতো বয়স হয়নি সে ভবিষ্যৎ জীবনে কি হতে চায় বা কি হওয়া তার দ্বারা সম্ভব। হয়তো কোনো কোনো কিশোর বা কিশোরী 5, 7 বা 8 বছর বয়স থেকে নিজের জীবনের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। তবে নিজের জীবনের প্রত্যাশা পূরণের যে স্বপ্ন মানুষ সচেতনভাবে দেখে, তা হয়তো বেশিরভাগ কিশোর বা কিশোরীর 12 বছর থেকে 18 বছরের মধ্যে মনের ভেতরে বাসা বাঁধে। এ স্বপ্ন দেখতে শিখিয়ে গেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি, কিংবদন্তি বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম। তিনি প্রত্যেক কিশোর বা কিশোরী, তরুণ ও তরুণীকে নিজ নিজ মেধা, নিজ অধ্যয়নের মাধ্যমে অর্জিত দতার ভিত্তিতে জীবন গড়ার স্বপ্ন দেখতে পরামর্শ দিয়ে গেছেন। তার সেই পরামর্শ সারা দুনিয়ার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানী কালাম ভারতবাসীর তথা বিশ্ববাসীর দার্শনিকে পরিণত হয়ে বিশ্ববাসীর অন্যতম মুক্তিদূত হওয়ার যোগ্যতার অধিকারী ছিলেন। মানবজীবনের মূল দর্শনটা কি? মানুষ জন্মের পর বোধ বুদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে তার চেতনায়, তার হৃদয়মগজে স্বপ্ন দেখবে একটা মহৎ জীবনের স্বপ্ন। এর স্বপ্ন তার ব্যক্তি জীবনকে একটা সুস্থ শরীর ও মন গঠনের সহায়তা দান করবে, যে স্বপ্ন উন্নত মানব সমাজ গঠনে, মানুষের মৌলিক চাহিদা পূরণে, মানব সমাজের লড়াইয়ে তাকে সাহসী, লড়াকু করে গড়ে তুলবে প্রকৃত বীরের মতো। সেই স্বপ্ন যা বিশ্বের প্রত্যেক মানব সন্তানের, এমনকি পশু পাখির কল্যাণে কাজ করতে সদা উদ্বুদ্ধ করবে। পৃথিবীতে মানুষের সংখ্যা 28 কোটি ছাড়াল সম্প্রতি, তাদের প্রত্যেকের স্বপ্ন যদি এমনটি হতো, প্রতিটি মানুষের কল্যাণের উদ্দেশ্যে নিবেদিত, তাহলে এ দুনিয়ায় কি এত যুদ্ধাস্ত্র লাগত, এত পারমাণবিক বোমা বানাতে হতো? যখন দুনিয়ায় 21 থেকে 21 কোটি নারী, পুরুষ, শিশু, কিশোর, যুবাবৃদ্ধ প্রতিদিন না খেতে পেয়ে অভুক্ত দশায় নির্ঘুম রাত কাটায়, চরম অশান্তির এক সময় কাটাতে বাধ্য হয়, সেই সময়ে এমন স্বপ্ন খুবই প্রয়োজন। কেন? মানুষ স্বার্থান্ধতায় ডুবে প্রতি মুহূর্তে অন্যের প্রাপ্যটুকু অন্যায়ভাবে নিজ ভোগ দখলে কেড়ে নিয়ে অন্যের বৈধ সম্পদটুকু লুণ্ঠন করে যায় অবিরাম। এ মানুষ জানতেই চায় না সে কার সম্পদে অবৈধ ভোগ দখল বসিয়ে নিজের বলে চালিয়ে দিল। এ মানুষ কোনো সভ্য মানুষের পর্যায়েই পড়ে না। সে নিজের জন্য কি স্বপ্ন দেখবে? সে তো মানুষের কল্যাণে 1 ইঞ্চি পথ হাঁটার যোগ্যতাই রাখেন না। এ ধরনের মানুষের দরকারই নেই এ বিশ্ব সমাজে। অথচ এসব অপদার্থই আছে বিশ্বে কোটি কোটি, অসংখ্য। যে মানুষ অন্যের কল্যাণে লাগেন না, তার নিজের কল্যাণেও তিনি লাগতে পারেন না। সেটাই আসল লজিক। সেই যুক্তিতে বলা যায়, নিজের কল্যাণ চাইলে আপনি অন্যের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা পোষণ করুন। স্বার্থান্ধ মানুষ আছেন দুনিয়ায় অসংখ্য। এসব মানুষের স্বপ্ন নেই, কারণ স্বপ্ন দেখতে হলে দুনিয়ার সব মানুষকে, সব প্রাণীকে ভালোবাসতে জানতে হয়। সেখানেই আসে আত্মত্যাগের বিষয়টি। আত্মত্যাগের পথেই আসে দেশপ্রেমের ব্যাপার। এই যে এখনো দুনিয়ার দেশে দেশে গণতন্ত্রহীনতার কালচার, জবরদস্তি ভোট দখল, এসবের মধ্যে তো কোনো আত্মত্যাগের বিষয় নেই। দেশপ্রেম তো প্রশ্নই আসে না। তারপরও অনেক কর্তৃত্ববাদী শাসকচক্র বলে বেড়ানো গণতন্ত্রের সমাজ প্রতিষ্ঠা করে গণমানুষকে মুক্তি দিয়েছেন, সর্বোচ্চ উন্নত জীবন উপহার দিয়েছেন। দুর্ভাগ্য এসব রাষ্ট্রের মানুষের, যেসব রাষ্ট্রে গণতন্ত্র হত্যা করেও কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠী শুধু মতার সব সুযোগ সুবিধা লুণ্ঠনের মহোৎসবে মেতে দাবি করে গণতন্ত্র শক্তিশালী হয়েছে, মানুষ উন্নয়নের জোয়ারে ভাসছে, দেশবাসী খেয়ে পড়ে মহানন্দে দিন পার করছেন। তবে আখেরে তারা সবার চোখে ধুলো দিতে পারেন না, ঠিকই ধরা পড়ে যান। গণমানুষের স্বপ্ন দেখা তখনই সার্থক হতে পারে যখন সমাজে রাষ্ট্রে থাকে গণতন্ত্র, যখন সমাজে থাকে ন্যায় বিচার, যখন সরকারের রাষ্ট্রে থাকে সুশাসন। মানুষ স্বপ্ন দেখবে, প্রতিটি রাষ্ট্রের মানুষ, প্রতিটি সমাজের মানুষ স্বপ্ন দেখবে প্রত্যেক মানুষের কল্যাণে রাষ্ট্র সুশাসনের সমাজ গড়ে তুলবে। কেউ কাউকে প্রতারণার অপচেষ্টা চালাবে না, কর্তৃত্ববাদী গোষ্ঠী রাজনীতির কাণ্ডারি হয়ে রাষ্ট্র ও সমাজকে দখলে নিয়ে স্বৈরাচার চালাবে না, দুঃশাসনে দেশ ভরিয়ে দেবে না, দেশবাসীকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে না। এটাই কাম্য। মানুষ তখন সত্যিকার কল্যাণের স্বপ্ন দেখবে, নিজের, নিজ পরিবারের সদস্যদের, স্বজনদের, সবার, পাশাপাশি সমগ্র প্রতিবেশীর, সারা দুনিয়ার প্রত্যেক প্রতিবেশীর, যে যেখানেই থাকুন না কেন প্রত্যেকের মঙ্গলের ন্যায় প্রত্যেকে কাজ করবেন, এবং সেটাই হবে স্বপ্নের কল্যাণময় এক দুনিয়া। ভিডিও সম্বন্ধে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনার মতামত আগামী ভিডিও তৈরিতে সহায়তা করবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।